বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আজকে আমাদের বিষয় হচ্ছে সম্রাট শাহজাহান, অর্থাৎ মুঘল সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্প, স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশ। আমরা প্রথমে জানব যে সম্রাট শাহজাহান কে। আসলে ভারতবর্ষে যে মুঘলদের যে শাসনকাল ছিল, সেখানে কয়েকজন সম্রাট ছিল। আমরা একটা ছন্দের মাধ্যমে মুঘল শাসকদের নাম মনে রাখতে পারি। যেমন হচ্ছে যে, বাবরের হইল একবার জ্বর, সারিল ঔষধে। অর্থাৎ বাবরের মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। বাবরের হইল একবার জ্বর, মানে বাবর, তারপর হইলতে হুমায়ুন, একবারতে আকবর, জ্বরতে জাহাঙ্গীর, সারিল ঔষধে। সারিল মানে শাহজাহান, আর ঔষধে মানে আওরঙ্গজেব। এই যে বাবরের হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব, এই কয়েকজন মুঘল সম্রাট ছিলেন। তার এই ধারাবাহিকতায় সম্রাট শাহজাহান যে শাসনকাল ছিল, সেখানে তিনি যে স্থাপত্য এবং চিত্রশিল্পের বিকাশ সাধন করেছেন সে সম্পর্কে একটু আলোকপাত করব। প্রথমে আমরা জানব যে সম্রাট শাহজাহানের শাসনকাল, অর্থাৎ তিনি কে এবং কিভাবে সিংহাসনে আরোহণ করলেন। সম্রাট শাহজাহান 1592 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজপুত স্ত্রী জগৎ গোসাইয়ের, অর্থাৎ মারোয়াড়ের রানা উদয় সিংহের কন্যা গর্ভে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি সম্রাট জাহাঙ্গীরের পুত্র। তার প্রকৃত নাম খুররম। খুররম অর্থ হচ্ছে সদা প্রসন্ন। খুররম অর্থ সদা প্রসন্ন। সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের কয়জন পুত্র ছিল? 4 জন। ইনি 3 নম্বর, মানে তৃতীয় পুত্র। তিনি অর্থাৎ শাহজাহান দাদা আকবর ও পিতা জাহাঙ্গীরের অত্যন্ত প্রিয় ছিলেন। সম্রাট শাহজাহানের দাদার নাম ছিল আকবর, পিতার নাম ছিল জাহাঙ্গীর। আর সম্রাট শাহজাহানের প্রকৃত নাম হচ্ছে খুররম। খুররম অর্থ হচ্ছে সদা প্রসন্ন। শাহজাদা খুররম বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য পিতা সম্রাট জাহাঙ্গীরের বিশেষ প্রিয় ও আস্থাভাজন ছিলেন। মানে যে তার বুদ্ধি এবং সাহসিকতার জন্য পিতা জাহাঙ্গীরের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। প্রিয় বলতে জাহাঙ্গীরের 4 জন পুত্রের মধ্যে এই শাহজাহান অত্যন্ত প্রিয় ছিলেন। তাকে দায়িত্বপূর্ণ রাজকীয় পদ ও উচ্চ মনসব দান করা হয়েছিল। কী জন্য? এবং সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য, দক্ষতার জন্য। দক্ষ যোদ্ধা ছিলেন বলেই পিতা জাহাঙ্গীর তাকে মেবার ও দাক্ষিণাত্যের আহমদনগর রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেরণ করেছিলেন। আহমদনগরের প্রধানমন্ত্রী মালিক আম্বরকে পরাজিত করায় উল্লসিত সম্রাট জাহাঙ্গীর, অর্থাৎ তার পিতা খুররমকে, খুররম মানে শাহজাহান, খুররমকে শাহজাহান উপাধি দেন। কৃতিত্বের পুরস্কার স্বরূপ শাহজাহান গুজরাটের শাসনকর্তার পদও লাভ করেন। তাহলে তিনি গুজরাটের শাসনকর্তার পদ লাভ করেন কিসের জন্য? কৃতিত্বের জন্য। সিংহাসন আরোহণ করছেন
1627 খ্রিস্টাব্দের সম্রাট জাহাঙ্গীরের অর্থাৎ তার পিতার মৃত্যুর সাথে সাথে সিংহাসনকে কেন্দ্র করে উত্তরাধিকারী সংগ্রাম শুরু হয়ে যায়। এরপর তিনি নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে বিভিন্নভাবে বুদ্ধিমত্তা খাটিয়ে 1628 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি রাজসিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্রাট হিসাবে শাহজাহানের অভিষেক সম্পন্ন হয়। সম্রাটের নামে খুতবা পাঠের ব্যবস্থা করা হয়। তাহলে তিনি চার ভাই ছিলেন তারা, সেখান থেকে সম্রাট শাহজাহান অর্থাৎ খুররম 1628 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণ করেন। এখন আসবো আমরা স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। যেহেতু অনলাইন ক্লাস, আমরা সব কিছুই অল্প সময়ের মধ্যে অর্থাৎ সংক্ষিপ্তভাবে বুঝে নেব। আর যখন আমরা ইনশাল্লাহ 22 ফেব্রুয়ারি থেকে হয়তোবা সশরীরে ক্লাস শুরু হবে, এরপর থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা জানব যে সম্রাট শাহজাহানের স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে তার অবদান। ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। ঐতিহাসিকগণ তাকে স্থাপত্যের রাজপুত্র বলে অভিহিত করেছেন। তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। তার আমলে নির্মিত সৌদরাজির অনুবদ্ধ রূপশ্রীকে ব্রিটিশ ঐতিহাসিক ফার্গুসান স্থাপত্য শিল্পের রূপায়িত মাণিক্যধার বলে অভিহিত করেছেন। সম্রাট শাহজাহানের সময় দিল্লি, আগ্রা ও লাহোরে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয়েছিল। এসব স্থাপত্য কর্মের মধ্যে আগ্রার প্রাসাদ দুর্গের অভ্যন্তরে শ্বেত পাথরের তৈরি মতি মসজিদ ছিল নিঃসন্দেহে এক অনন্য কৃত্রিম স্থাপত্য নিদর্শন। সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে 30 লাখ মুদ্রা ব্যয়ে নির্মিত এই মতি মসজিদ পৃথিবীর অনিন্দ সুন্দর মসজিদ স্থাপত্যের অন্যতম। সম্রাট শাহজাহান 1638 খ্রিস্টাব্দে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। তিনি দিল্লির অদূরে একটি নতুন নগরীর গোড়াপত্তন করে এর নাম দেন শাহজাহানাবাদ। এখানে তিনি লালকেল্লা নামক একটি দুর্গ নির্মাণ করেন। এই দুর্গের অভ্যন্তরে দিওয়ানি আম, দিওয়ানি খাস ও মমতাজ মহল নামক প্রাসাদ নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের শাসনামলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল, তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির জামে মসজিদ। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। বহু মূল্যবান পাথর দ্বারা নির্মিত এই মসজিদ তার স্থাপত্যে অনুরাগের একটি বিশেষ নিদর্শন। পৃথিবী বিখ্যাত মহিষ সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম। এখন সম্রাট শাহজাহানের যত স্থাপত্য আছে তার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পৃথিবীব্যাপী এখনও মানুষ যেটা নিয়ে গানও গায়, সপ্ত আশ্চর্যের মধ্যে একটা অন্যতম স্থাপত্য, সেটা হচ্ছে তাজমহল। এটার নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। তার স্ত্রী মমতাজের তাজ শব্দটি থেকে এই মহল তৈরি করা হয়। সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি তাজমহল। সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের সমাধির উপর এই জগদ্বিখ্যাত ইমারতটি নির্মাণ করেন। আমরা সবাই তাজমহল সম্পর্কে জানি, অনেক কাহিনীও শুনেছি, অনেকেরই জানা তাজমহল সম্পর্কে সবাই জানে। 1632 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়। যমুনা নদীর তীরে আগ্রায় নির্মিত তাজমহল শুধু মুঘল স্থাপত্যের নিদর্শন নয়, বরং পত্নী প্রেমের একটি উজ্জ্বল প্রতীক রূপে স্বীকৃত। 20,000 দক্ষ শিল্পী ও কারিগরের 22 বছরের পরিশ্রমের ফসল তাজমহলের স্বপ্নদ্রষ্টা সম্রাট নিজেই।
তাহলে এটা শুধু মুঘল সম্রাটের একটা স্থাপত্য নয়, এটা তার স্ত্রীর প্রেমের একটা উজ্জ্বল প্রতীক রূপেও স্বীকৃতি পেয়েছে। এটাতে 20,000 দক্ষ শিল্পী 22 বছর, যেটা আমরা বইয়ে পড়েছি, 22 বছর পরিশ্রম করেছে। আমি এটা বইয়ে পেয়েছি পাঠ্যপুস্তকে, যে 22 বছর এর পরিশ্রমের ফসল তাজমহল। মূল পরিকল্পনাবিদ ছিলেন শিল্পী ইস্ফান্দিয়ার রুমি। এটা খেয়াল রাখতে হবে যে মূল পরিকল্পনাবিদ ছিলেন, অর্থাৎ তাজমহলের মূল পরিকল্পনাবিদ ছিলেন শিল্পী ইস্ফান্দিয়ার রুমি। মনে রাখবে সবাই। প্রধান স্থপতি ইরানের ওস্তাদ ঈশা সিরাজি। এর প্রধান স্থপতি ইরানের ওস্তাদ ঈশা সিরাজি। বাঙালি শিল্পী বলদেও দাসও ছিলেন তাজমহলের অন্যতম স্থপতি। এই নামগুলো মনে রাখবে তোমরা। মরমর পাথরের নির্মিত তাজমহলকে হেবেল ভারতের ভেনাস দ্য মিলো বলে অভিহিত করেছেন। মরমর পাথরের নির্মিত তাজমহলকে হেবেল ভারতের ভেনাস দ্য মিলো বলে অভিহিত করেছেন। ইন্দো পারসিক রীতির সংমিশ্রণে তৈরি তাজমহল মধ্যযুগীয় পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হিসাবে সমাদৃত। এ অনন্য সাধারণ সৌন্দর্যের স্থাপত্য ইমারতের প্রশংসা করে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন। এটার প্রশংসা করেছেন কে? কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, হীরা মুক্তা মাণিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা। যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। তাহলে কবিগুরু এটার প্রশংসা এভাবেই করেছেন। আসলে মানুষ বাসে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই যে সম্রাট শাহজাহান মুঘল শাসন আমলে তিনি যতদিন সিংহাসনে ছিলেন, তার স্থাপত্য শিল্পের যে বিকাশ ঘটিয়েছিলেন, তিনি শুধু সামান্য একটু আলোচনা করলাম এখানে। আসলে অনলাইন ক্লাসে বিস্তারিত বলা হয় না, কারণ স্টুডেন্টদের কোনো ফিডব্যাক পাওয়া যায় না, তারা কোনটা বুঝলো না। তা আমি আশা করি আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যাতে সশরীরে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আবারও আলোচনা করতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ বাসে রাখলে, ভালো রাখলে তোমাদের সাথে সশরীরে ক্লাসেই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। এই কামনে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।